হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমরা নতুন আরও একটি লেকচারে। সো আমরা অনেকগুলো লেকচার সিএসএস এর শেষ করেছি। সো আজকে আমরা সিএসএস এর নতুন আরেকটি প্রপার্টি সম্পর্কে জানবো। ওকে, সো এর জন্য আমরা ফার্স্টে আমাদের HTML ফাইলের মধ্যে নতুন একটা ট্যাগ অ্যাড করে নিই, আমাদের হেডিং ট্যাগ। সো এবার হেডিং ট্যাগে আমরা কি করবো, একটা ডিভের মধ্যে রাখবো অবশ্য। সো আমরা একটা ডিভ ট্যাগও নিলাম, এর মধ্যে আমরা আমাদের হেডিং ট্যাগটা রেখে দিব। সো আমি এটা কপি করে কি করলাম, এর মধ্যে রাখলাম। ওকে, সো এটা রাখলাম। রাখার পরে এখানে একটা টেক্সট আমরা লিখবো, এটা হইতে পারে আমাদের লোরেম 10, এরকম একটা টেক্সট আমরা আপাতত রাখলাম। ওকে, সো এতটুকু টেক্সট রেখে দিলাম। সো এরকে একটা ক্লাস দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের ফুটার হেডিং। ওকে, মানে নিচের হেডিং আর কি, লিখে দিলাম। সো আমরা একটা ক্লাসের নাম দিলাম, এই ক্লাস ধরে আমরা স্টাইল করব, না হলে আমাদের অন্যান্য হেডিং ট্যাগ আছে, হয়তো বা আমরা স্পেসিফিক সিলেকশনের জন্য এই ক্লাসটা নিচে নিয়ে নিলাম। ওকে, সো আমরা কি করব তাহলে, আগে এই সিলেক্টরটায় ধরে নেই, দেন আমরা কোন প্রপার্টি আজকে জানবো তারপরে বলতেছি। সো এটা আমরা ধরে নিলাম। সো আমরা যে কাজটা করব, এই যে আমাদের পুটার হেডিং আছে, সো এখানে একটা আমরা কাজ করব। আমরা যদি এখন আমরা রিলোড দিই, আমরা নিচে দেখবো আমাদের এই টেক্সটটা চলে আসছে। ওকে, এবং দেখো এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কেন? কারণ আমাদের অন্য S2 একটা ব্যাকগ্রাউন্ড সে পেয়ে গেছে। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা চাইলে এটাকে S1 দিয়ে দেখি, আশা করি S1 কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাও আমাদের ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। তাহলে আমরা যে কাজটা করবো, S2তেই থাকুক, বাট আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিব। এখানে ফার্স্ট স্টেজে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই S2 দিয়ে। আমরা যেহেতু আগে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানছি, সো ওটা আমরা আর বলা লাগবে না, আমরা জাস্ট S2কে সিলেক্ট করে যে ফুটার হেডিংয়ে যে S2 আছে তার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা নান। ওকে, এটা আমরা করে দিব ট্রান্সপারেন্ট, না আমরা করবো ট্রান্সপারেন্ট। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। এখন আর ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, সো আমি ডিসপ্লের ভ্যালুটা দিছি নান, বাট এখানে হবে ট্রান্সপারেন্ট। ওকে, সো আমাদের এখন আর ব্যাকগ্রাউন্ড কালার নাই। বাট একটা বিষয় হচ্ছে, আমরা আজকে নতুন যে প্রপার্টিটা বুঝবো, হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাসে দিব। মূলত প্যারেন্ট ক্লাস আমরা কি করব, আমাদের যে সিলেক্টর ক্লাসটা আছে এটাতে দিব। সো যেহেতু আমাদের S2 ব্লক ট্যাগ, এই জন্য আমরা ওইটা তো চাইলে অ্যাপ্লাই করতে পারি, এখানে আগে অ্যাপ্লাই করি। সো আজকে আমরা যে প্রপার্টি বুঝবো, এই প্রপার্টির নাম হলো ম্যাক্স উইথ। আমরা এতদিন পর্যন্ত উইথ ব্যবহার করে আসছি, এই যে উইথ প্রপার্টি আমরা ব্যবহার করে করে দেখছি উইথ কী করে আমাদের জায়গা দখল করে। ওকে, সো আমাদের ভার্টিক্যালি জায়গা সে দখল করে নেয়। সো আমরা আমাদের এই যে এই সেকশন একটা উইথ দিয়ে দিব। ওকে, সো এই উইথ দেওয়ার সময় আমরা কি করি, আমরা স্বাভাবিকভাবে এই উইথটা দিই। সো ফার্স্ট আমরা এই উইথ দিই, এটা আমরা দিলাম 500 পিক্সেল। ওকে, সো 500 পিক্সেল দিলাম। সো এটা আমরা 500 পিক্সেল দিছি। ওকে, এখন দেখো 500 পিক্সেল দেওয়ার পরে আমরা ফার্স্টে কীরকম ছিল, আমাদের কোনো উইথ দেই নেই, তখন লেখাগুলো নিচে নিচে আছে। এরপরে আমরা 500 পিক্সেল একটা উইথ দিলাম, তখন দেখবো আমাদের লেখাগুলো আরও অনেক জায়গা নিছে। ওকে, আরও অনেক জায়গা নিছে, যা আমাদের ভিতরের দিকে চলে গেছে। ওকে, ভালো কথা। সো এটা আমরা দেখলাম। এরপরে আমরা আরও একটা কাজ করি, আমরা এই জায়গাতে আমাদের এটাকে আরেকটা কপি করি, কপি করে এটাকে আমরা S3 দিই। ওকে, S3 দিয়ে দিলাম। সো S3 দিলে আমরা নিচেও একটা কি দেখতেছি, নিচেও একটা বিষয় আমরা এখানে দেখতেছি। সো এই S3কে আমরা যে কাজটা করতে পারি, আরেকটা সেপারেট সেকশন রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা এটা দিয়ে একটা কপি করে নিলাম, জাস্ট একটা কপি, দেন এখানে এটা রিপ্লেস করে দিলাম S3 দিয়ে, আর এই হেডিংকে বলে দিলাম পুটার হেডিং 1, এটা হেডিং শুরু আর এটা হচ্ছে 1। ওকে, সো এখন রিলোড দিলে আমরা যেই বিষয়টা দেখতে পারবো, আমরা দেখব যে এইটা কিন্তু ভেঙে আছে এই পর্যন্ত, বাট এটা কিন্তু ভাঙে নাই, ভিতরে চলে গেছে, যেহেতু আমরা একটা উইথ ব্যবহার করছি, সে তার মতো করে উইথ নিছে। ওকে, সো বিষয়টা এতক্ষণ পর্যন্ত আমরা এখনও যদি নাও বুঝতে পারি, আমরা একটু ভিজুয়ালাইজ করবো একটু পরেই। আমরা পরের সেকশনটাতে শুধু সিলেকশনটা করে নিই, আমরা যে প্রপার্টি জানবো ম্যাক্স উইথ, দেন আমরা ভিজুয়ালাইজ দেখে, হ্যাঁ, আমরা নিজেরা দেখে যে আমরাই বুঝে যাবো আসলে এটা কী কাজ করতেছে, দেন আমি এক্সপ্লেন করব। সো এটার একটা কপি তৈরি করলাম, এখানে আমরা দিলাম 1, এবং এই জায়গাতে জাস্ট আমি লিখে দিলাম ম্যাক্স, এরপর আমাদের একটা হাইপেন উইথ, ম্যাক্স উইথ, যাকে বলে ম্যাক্স উইথ। সো কখন আমরা কোনটাই ইউজ করবো এবং কোনটার সুবিধা কী, এটা আমরা নিজেরাই ডিপেন্ড করে নিতে পারবো। সো আমরা এখন রিলোড দিলাম। সো আমরা যদি দেখি, একটু বড় করে নেই, আমাদের এখন দুইটাই
এই ডিভাইসের সমান দেখাচ্ছে, যেহেতু এই ডিভাইসে আমাদের পর্যাপ্ত মানে আমাদের এই ডেস্কটপ ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আমাদের জায়গা দরকার ছিল 500 পিক্সেল, কিন্তু আমাদের এই জায়গাতে অলমোস্ট অনেক জায়গা আছে, এই জন্যে এখানে কোনো অসুবিধা আমরা ফিল করতেছি না বা বুঝতেছি না। ওকে, ভালো কথা। এখন এই জায়গাটাতে যদি আমরা এটা মোবাইল ভার্সনে নিয়ে যাই, দেখো কি হয়। দেখো এই যে আমাদের কিন্তু সবগুলা টেক্সট আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো আমাদের স্ক্রল নাই বা কোনো কিছুই আমাদের ইস্যু হচ্ছে না, দেখাচ্ছে। নিচে আসলে আমরা দেখব এই যে লেখাটা, এটাও সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা। আমাদের যে S3 যে লেখাটা ছিল একবারে নিচের, এটাও কিন্তু আমরা সুন্দরভাবে দেখতেছি। বাট S2 এর যে লেখাটা, এটা কিন্তু সুন্দরভাবে আমরা দেখতেছি না। এটা কিছু লেখা ভিতরে চলে গেছে, কিছু লেখা কই চলে গেছে, ভিতরে চলে গেছে। এখন এটার উইথও কিন্তু 500 পিক্সেলই আমরা দিয়েছিলাম। এটার উইথও কিন্তু আমরা দিয়েছিলাম কত পিক্সেল, 500 পিক্সেল। আমরা যদি দেখি এই যে 500 পিক্সেল, কিন্তু এর উইথ আমরা ডিফাইন করার সময় মানে এর উইথ দেওয়ার সময় আমরা ইউজ করেছিলাম ম্যাক্স উইথ প্রপার্টি। আর এই যে ফুটার হেডিং আছে, এর উইথ দেওয়ার সময় আমরা ব্যবহার করেছিলাম শুধু উইথ। ওকে, সো এই দুইটা আসলে কিভাবে কাজ করে, এখন এটাতে আসা যাক। সো আমরা এটা দুইটার বিহেভিয়ার দেখলাম। একটা হচ্ছে আমাদের একটা উইথ, এই যে উইথ নর্মাল যে উইথটা, এটা হচ্ছে ফিক্সড উইথ, এত পিক্সেল সে সবসময় নিবে, জায়গা থাকলেও নিবে, জায়গা না থাকলেও নিবে, তার বিহেভিয়ারটা এরকম। সো আমাদের মোবাইল ভার্সনে কিন্তু এখন 500 পিক্সেল নাই। সো সে কী করছে, ভিতরের দিকে চলে গেছে, ভিতরের দিকে গিয়ে জায়গা নিছে। ওকে, তার 500 পিক্সেল দরকার, সে 500 পিক্সেল জায়গা নিছে। এরপর তার মধ্যে যে কন্টেন্টগুলো আছে ওই 500 পিক্সেল অনুযায়ী শেষ হওয়ার পরে পরের লাইনে আসছে। আমরা যদি দেখি এরকম একটা সিচুয়েশন এই উইথের মধ্যে ঘটেছে। ওকে, এরপরে যে ম্যাক্স উইথ প্রপার্টি আমরা ইউজ করছি, ম্যাক্স উইথের বিহেভিয়ার কি, ম্যাক্স উইথ কীভাবে কাজ করে। ম্যাক্স উইথ মূলত কাজ করে যে যদি আমার যে পরিমাণ জায়গা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, এখানে আমি ভ্যালু দিচ্ছি কত, 500 পিক্সেল, আমরা বলে দিয়েছি আমাদের ম্যাক্স উইথ হবে 500 পিক্সেল। যদি 500 পিক্সেল থাকে, সে 500 পিক্সেল জায়গা নিবে, এটা হচ্ছে আমাদের ম্যাক্স উইথ। যদি 500 পিক্সেলের কম উইথও সে পায়, সে কী করবে, ওই উইথে নিয়ে নিবে, ওই উইথে সে কী করবে, তার কন্টেন্টগুলোকে পিট করে নিবে। যদি আমার জায়গা না হয় নিচের লাইনে চলে আসবে, কিন্তু যদি সে জায়গা পায় তখন সে 500 পিক্সেল নেবে, আদারওয়াইজ নিবে না। ওকে, আদারওয়াইজ যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যেই সে কী করবে, কন্টেন্টগুলোকে ভেঙে ভেঙে হলেও ওই জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে নিবে, সে ওভারফ্লো করবে না। এই হচ্ছে বিষয়। সো আমরা ম্যাক্স উইথ আর উইথ সম্পর্কে আশা করি বুঝতে পেরেছি, ম্যাক্স উইথের বিহেভিয়ার আর উইথের বিহেভিয়ার। সো এটা তুমি কখন কোনটা ইউজ করবা, এটা সম্পূর্ণ তোমার উপরে। আমরা নর্মালি উইথ ইউজ করলে আমরা যখন রেসপন্সিভ করতে যাই তখন আবার উইথগুলোকে আমরা কম বেশ করি। সো আমরা চাইলে কী করতে পারি, আমরা একটা নির্দিষ্ট উইথ ম্যাক্স উইথ দ্বারাও আমরা ডিক্লেয়ার করলে কী সুবিধা হবে, যে নির্দিষ্ট উইথের সময় সে কী করবে, তার মতো করে উইথ নিয়ে নিবে। এ হচ্ছে বিষয়। সো ম্যাক্স উইথ তুমি কখন ব্যবহার করবে, উইথ কখন ব্যবহার করবে, আশা করি তুমি নিজেই বুঝে গিয়েছো। এই হচ্ছে বিষয়। সো আমরা এখন আবার যদি বড় ডিভাইসে চলে যাই, দুইটাই সুন্দরভাবে দেখাবে। বাট ছোটো ডিভাইসে আসলে আমরা যেখানে নর্মাল উইথ প্রপার্টি ব্যবহার করছি, সেখানে টেক্সট কন্টেন্টটা ভিতরে চলে যাবে, আর যেখানে ম্যাক্স উইথ ব্যবহার করেছি তার কন্টেন্টটা সুন্দরভাবে দেখাবে। ওকে, সো আজকে আমরা ম্যাক্স উইথ আর উইথের পার্থক্য শিখলাম এবং ম্যাক্স উইথ প্রপার্টি সম্পর্কে জানলাম। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো একটা ইস্যু থেকে যায়, কোনো একটা পয়েন্ট তুমি না বুঝতে পারো, কোনো একটা কথা তুমি না বুঝতে পারো, অবশ্যই তুমি কী করবা, কমেন্ট সেকশনে কমেন্ট করবা, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে একটা পোস্ট করবা, আমাদের টিম মেম্বাররা তোমাকে হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, দেখা হবে আগামী লেকচারে। আল্লাহ হাফেজ।